কীর্তন শেষ হয়ে যেত। কিন্তু আমি ওই আসার সময়, আমার ধর্মনগর থেকে আজকে আসার সময় আমার এইবার আমার ছোট ভাই জিতুকে বলছি যে কৈলাসর তো আমি কীর্তন খুব কম করি, কীর্তন তো আমার বেশি আসামে থাকে বাংলাদেশে। কৈলাসরে এই যে আলাইবার কীর্তনে গেলাম দাদার বাড়িতে, আমরা একটা পর্যালোচনা করছি ওখানে শ্রোতা কেমন। তখন আমি বলছি যে ওখানে শোনার মতো শ্রোতা আছে। কালকে যে অধিবাস থেকে কীর্তন করলাম আমার ভক্তমতী মায়েরা এবং ভক্ত দাদারা, আসলে ওখানে কীর্তন করার একটা পরিবেশ। আপনাদের ওই পরিবেশ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম নিবেদন। এখানে শোনার মতো শ্রোতা আছে, শ্রোতা থাকতে হবে মা গো। হরিকথা শুনতে হলে শোনার মানুষ থাকতে হবে। কীর্তনিয়া কিন্তু গান করতে পারে না, কীর্তনিয়া গান করে ভক্ত কৃপা। আপনারা সেই পরিবেশ সৃষ্টি করেছেন, তার জন্য গান হচ্ছে, কীর্তন হচ্ছে। আজকে রাধারানী বলছে আমি যে কৃষ্ণ কথা বলবো সখীরে, এই কথা শোনার মানুষ তো নেই। কিন্তু জানিস আমার বধূকে আমি কতদিন দেখেছি, জনম অবধি হাম, জনম অবধি হাম রূপ নেহারিল, নয়ন তিরপিত ভেল, লাখ লাখ যুগ হিয়ে রাগ হলো, তবুও হৃদয় জুড়ল না গেল। কি বলছেন? জনম অবধি হাম, হাম শুধু তো আমি, জনম অবধি আমি আমার বন্ধুর রূপ দর্শন করলাম, কিন্তু আমার নয়নের একটা কোন জুড়াইল না। লাখ লাখ যুগ আমার হৃদয়ের মধ্যে রাখলাম, তবু আমার হৃদয়টা পরিতৃপ্ত হলো না। জানিস? আচ্ছা, তোরা যখন শুনতে এসেছিস তাহলে শোন, কিন্তু কারো কাছে আমার বধূর এমন হরিকথা তোমরা কারো কাছে বলবে না। সখীরে আমার বধূ সে পরশমণি, সখীরে এই অঙ্গ আমার হইল সোনার বরণ, সেই অঙ্গ পরশে ভালো ভালো, এই অঙ্গ আমার হইল সোনার বরণ, এই অঙ্গ আমার হইল সোনার
যে সেদিন থেকে আমি শোনা হয়ে গেছি। আচ্ছা গো, তোরা যখন শুনতে এসেছিস, আচ্ছা বলবো তোরা কি শুনতে এসেছিস? হরিকথা তো বিভিন্ন প্রকার, হরিকথা তো আর এক রকমের নয় গো, হরিকথা বিভিন্ন প্রকার। কীর্তনের মধ্যেও দেখবেন বিভিন্ন ভাবের কীর্তন। আসল বৈষ্ণব পদাবলী কীর্তন শোনার মানুষ কমে গেছে, কারণ এই জগতে আমরা জানিয়া শুনিয়া বিষ্ঠা পালন করছি। আজকে রাধারানী বলছে আস্তে আস্তে, যেদিন আমার বধূ আমাকে পরশ করছে সেদিন থেকে আমি শোনা হয়ে গেছি। আচ্ছা তোমরা কি শুনতে এসেছ? বল, তোমরা তো হরিকথা শুনতে এসেছিস। কি হরিকথা শুনবে? বলছে রজনী বিলাস খুব কঠিন কথা তারা শুনতেছে আস্তে আস্তে। রজনী বিলাস গানিতে উল্লাস। আচ্ছা গো, কেমন সুতাস হলে পরে এই গান বলা যায়? রজনী বিলাস তার মানে কি? রাত্রিবেলা তোর বধূর সঙ্গে তোর কি হয়েছে আমরা সেটা জানার জন্য এসেছি। আচ্ছা কেউ কারো স্বামীর সঙ্গে রাত্রিবেলা কিভাবে নিশি যাপন করে এই কথা কার কাছে বলা যায়? একমাত্র বলতে পারে যদি কোনো বান্ধবী তার মনের বান্ধবী থাকে। আমাদের রজনী বিলাস আর গোবিন্দের রজনী বিলাসের মধ্যে তো তফাৎ থাকবে। আমরা আজকে শুনতে এসেছি তোর বধূ রাত্রিবেলা তোর সঙ্গে কি ব্যবহার করছে এটা আমরা জানার জন্য এসেছি। বাবা, এত বড় উত্তম প্রস্তাব, বড় কঠিন প্রস্তাব নিয়ে তোরা এসেছিস। এই গুরুত্ব কথা কি যার কাছে বলা যায়? আমি কারে বা শোনাবো, কোন দিন পরশ করেছিল, আমি কোন দিন থেকে আমি শোনা হয়ে গেছি। মনে রাখবেন মা, সাধু কিন্তু যার তার অঙ্গে স্পর্শ করবেন। মনে রাখবেন, শ্বাসের গতি ঊর্ধ্ব রেখা, শ্বাসের গতি নিম্ন রেখা। কোন মানুষের শ্বাসের বাতাস যদি তোমার অঙ্গে লাগে তোমার শরীর খারাপ করে নেবে। আর সাধু যদি কৃপা করে কারো অঙ্গে যদি স্পর্শ করে, সাধুর পরশে তার কৃষ্ণ ভক্তির উদয় হয়ে এজন্য আপনারা দেখবেন আমাদের তো সবসময় চিন্তাটা খারাপ। চৈতন্য মার্গে গেলে চলে গেলে বুঝতে পারবেন সাধু যদি কাউকে স্পর্শ করে, আচ্ছা বলুন
কিন্তু সমালোচনা করে। সাধু কে জানে? সাধু শব্দের 4টা অক্ষর। এই কথা বলিও না। আমরা বলেন, আপনারা বলবেন আমরা সারা জীবন সাধু শব্দ 2টা অক্ষরে পেলাম, আর আপনি বলছেন 4টা অক্ষর। যেতে 100 আকার ধৈর্য সুকার সাধু, কিন্তু সাধু উচ্চারণ করতে 4টা অক্ষর আছে। সার সঙ্গে কি আছে? আদর সঙ্গে কি আছে? ও। কি হলো? কয়টা হলো? 4টা। গুরুমুখে যা প্রায় গণিতে তা নাই। অনেক সময় গুরুর বদলে যা পাবে এটা একটা শাস্ত্র। সাধু যিনি, তিনি হৃদয়টা হচ্ছে সাগরের ন্যায়। আয়ে হচ্ছে ওই সাগরে কোনো আবর্জনা নাই। সাধু হৃদয়ে কোনো আবর্জনা নাই। দয়ে হচ্ছে 4টি বস্তু, শুক্রাণু ডিম্বাণু, 4 4 8, মায়ের ছাড় আর বাবার ছাড়, 4 4 8 মিলিত হয়ে হলো আমার মানব দেহ গঠন। রক্ত মাংস হাড্ডি ত্বক। 4টা বাবার 4টা মার হলো 8টা, 10টা ইন্দ্রিয় কত হলো? 18। 10 18, এই 18 মোকাবেলেই দেহ কানা হচ্ছে গঠন। সাধু যিনি বাবা, প্রকৃত যদি আপনি ভাগবত আলোচনা করেন, আপনারা বলবেন সুসেন বৈদ্যের গান আমরা আর শুনবো না, কোনোদিন আনিও না। আসল কথা বললে তো মানুষ কষ্ট পায় না। এই যে কলিযুগে যে বর্তমান বৈষ্ণব সম্প্রদায়, মহাপ্রভু সন্ন্যাস নিবার সময় কি বলেছিলেন? সন্ন্যাস লইবার সময় আমার ছন্ন ছিল মন, নাহি সন্ন্যাসের প্রয়োজন, আমার প্রেম প্রয়োজন। এখন দেখা যায় বাচ্চা বাচ্চা ছেলেরা দুষ্ট হয়ে, ও বাবা মহাজন বললেন, রথিরণে গেলে পরে দেখবে মদনেরই পঞ্চবাণী, যাস না রথিরণে, যাস না রথিরণে। কোনো বৈষ্ণব বৈরাগী হতে হয় না বাবা। রবীন্দ্রনাথ কি বললেন? বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়। কে বলছে আপনার মা বাবা ভাই বোন ছেলে আপনি চলে যাবেন? আপনি মহাপ্রভু হয়ে গেছেন। মহাপ্রভু বলছেন আমি সন্ন্যাসী হয়েছি, তোমরা সন্ন্যাসী হইও না, তোমরা সন্ন্যাসীকে অনুসরণ করো। আগে যেন বাবাজি দেখলাম, বাবাজিগণ দেখলাম, ওই বৃদ্ধ বাবাজি তরঙ্গ হাতে নিয়ে আপনার বাড়িতে গিয়ে বলছেন, নিতাই গৌর হরিবল, জয় রাধে। এখন স্করপিও গাড়ি, হাতে সোনার ব্রেসলেট, হরিবল হরিবল। ব্যাংকের তো আর টাকা জায়গা নেই, ডেকোরেটর তুলে দিয়েছে তারা বাড়িতে। ওটা কি মহাপ্রভুর কীর্তন, মহাপ্রভু বৈষ্ণব ধর্ম? ও বাবা, এটা কলি হচ্ছে। তাহলে শুদ্ধ ভক্তের লক্ষণ কি? বৈষ্ণব কি করবে? সন্ন্যাসী যারা হয়েছে তারা কারো বাড়িতে একদিন থাকবে না, বটবৃক্ষের নিচে থাকবে, ফসল করবে 2.5 ঘর, যা পাবে তা দিয়ে মহাপ্রভুর ভোগ দেবে। আর এই অনন্ত গুণী বৈষ্ণব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র সাধু পরম হচ্ছে শ্রীমতী রাধা রানী। আজকে বলছেন, সখী শোন আমার বধূ কোন দিন আমাকে পরশ করেছে, শিশুকাল হতে বধূর সহিত শিশু
যশোমতী কোনদিন ভালোবেসেছে। আমি যখন শিশু ছিলাম, ছোট ছিলাম, বয়স ছিল আমার মাত্র 7 দিন, আমি আমার মা কীর্তিদার করে আমি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলাম। আমার মা চতুর্দিক কীর্তিদা দেবী জগৎবাসীকে ডেকে বললেন, আমি 7 করে জীবনে একটা অন্ধ কন্যা পেয়েছি, আর আমাকে দর্শন করিবার জন্য আমার বধূকে আমি স্মরণ করেছি, প্রাণনাথ তুমি একবার এসে দেখে যাও, আমার অন্ধ নয়ন তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি আমাকে একবার এসে মন দিয়ে দেখে যাও। তখন আমার মা যশোমতী কি করছেন, শুনি সেই কথা মনে আছে কারো? সতীকা মন্দির কি বলতে পারবেন? বলুন তো। আস্তে আস্তে, ঠিক আছে। সন্তান যখন জন্ম নেয়, যখন মা 7 দিন ঘর থেকে বাইর হইতে পারে না, তাকে সতীকা মন্দির বলে, আর আমরা গ্রাম্য ভাষায় বলি আত্রিঘর। এই 7 দিনের সতীকা মন্দিরই রাধারানী মায়ের কোলে বসে খাচ্ছেন, আর ওই সতীকা মন্দিরের পাশ দিয়ে মা যশোমতী গোপালকে নিয়ে চলছেন, কৃষ্ণকে এইভাবে আস্তে আস্তে আস্তে। এখন কৃষ্ণ নামবেন কি বলে? আস্তে আস্তে, মারতিও না। আপনারা যদি কথা বলেন আমি অন্য গানে চলে যাব, অতি মরমই পালা, অতি মরমই দিলাম। এই কীর্তন যদি কেউ মন দিয়ে শুনে, আমি প্রতিজ্ঞা করে বলতে পারবো মহাপ্রভুর সামনে, ওর পরিবারের জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। যদি এই কীর্তন মন দিয়ে শুনে আর এটা বাড়িতে নিয়ে যায়, শুধু স্বামী আর স্ত্রী হলে হবে না গো। এখনো অনেক পরিবারে আছে 12 বছর থেকে স্বামী স্ত্রীর কথা নাই, সংসার চলছে, ওকে স্বামী স্ত্রী বলা হয় না। দেখুন শ্রীকৃষ্ণ কিভাবে যাবেন মা যশোমতীর কোলে, কি করলেন? শ্রীকৃষ্ণের কোলে যে গজমতী হার ছিল, হাতটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে কৃষ্ণকে তখন ওইভাবে মা রেখে দিয়ে গজমতী খুঁজতে গিয়েছে। বলছেন, তুমি দেখো মা গজমতী, আমার মতি রাধার প্রতি, তুমি দেখো
হামাগুড়ি দিয়ে শিশু তো কাঁদছে রাধা রাধা। দেখবেন কোন শিশু যদি কাঁদে অপর শিশুটা কিন্তু তার পাশে যায়। শিশুটা গিয়ে কি করে কোনো জায়গায় হাত দেয় না, হাতটা দেয় ওই বদনে। বদনে দিয়ে কি বলে, বন্ধ রাখুন এখন মোবাইল টোবাইল, হাতটা দিয়ে বলে তুইও শিশু মইও শিশু, কাঁদিস না। যেই মাত্র গোবিন্দ হাতটা দিয়েছেন সেই দিন দুজনের ভালোবাসা। 7 দিনের সুতিকা মন্দিরে কৃষ্ণ, 3.5 মাসের কৃষ্ণ আর 7 দিনের রাধারানী, তাদের ভালোবাসা হয়ে গেছে। কৃষ্ণ বললেন আজ থেকে আমি তোমার চরণের দাস হয়ে গেলাম। তোমার চরণে হইলাম দাসী গো রাধে, আজ চরণে হইলাম দাসী। তোমার চরণে হইলাম দাসী গো রাধে, তোমার চরণে হইলাম দাসী। তোমার চরণে আজ হবে আমারি পরাণে, দুইজনে বান্ধিলাম প্রেমের পাশি গো রাধে, আজ তোমার চরণে হইলাম দাসী। হরে বান্দিলাম প্রেমের পাশি গো রাধে, হরে চরণে হইলাম দাসী। হরে সব সবার প্রিয়া হাজতে এক মন হইয়া, আমি নিশ্চয় হইলাম দাসী গো রাধে, তোমার চরণে হইলাম দাসী। হরে সব সবার প্রিয়া হরে মন হইয়া, হরে নিশ্চয় হইলাম দাসী গো রাধে। আস্তে আস্তে মায়েরা, আজকে তো আমরা আপনাদের কাছ থেকে চলে যাব, আর জীবনে ভাগ্য বলে হয়তো দেখা হতেও পারে, না হতে পারে। অনেক অনেক
অনেক মা মাসি দিদি আপনাদেরকে অনেক কিছু বারণ করেছি আসলে, যেমন দিদি ফোন করছেন, বলছি ফোনটা বন্ধ করুন। দেখুন, হরিকথার মধ্যে যদি একটা সুইচের অগ্রভাগে কথা আসে, কীর্তন ছুটে যাবে। কীর্তন আজকে করার আমার 41 বছর মা। আপনাদেরকে আমি খুব প্রাণ দিয়ে ভালোবাসি, কারণ যেদিন আমার মা আমার কাছ থেকে চলে গেছেন 4 বছর বয়সে, সেদিন থেকে আমি আজ অব্দি পর্যন্ত যতদিন বেঁচে আছি, আমি কোনো নারী জাতিকে কষ্ট দিয়েছি বলে আমার মনে হয় না। হ্যাঁ, কোনো নারীর দুঃখ দেখলে আমি তার পাশে দাঁড়াই। তার প্রমাণ ওই আমার একজন মাসিমা, পেছনে চুল কম, উনি, আমি আজ থেকে 4-5 দিন আগে 21 মালের দোকানে বসে আছি। আমি কিন্তু মাসিমাকে চিনি না। উনি ওনার স্বামীর বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা করছেন। উনি অনেক বড় পরিবারের মেয়ে, কিন্তু ভাগ্য পরিহাস। আমি দেখেই বললাম, মাসিমা গো, আপনার ঘর কোথায়? বলছে, না বাবা, আমার ঘর তো ওই ধর্মনগরে। আপনি ভিক্ষা করছেন কেন গো? আপনার ছেলে মেয়ে নেই? বলে, আমার ছেলে আছে, আমাকে তো এক মুষ্টি খাবার দেয় না, আর ওর বাবার বৈষ্ণব সেবায় এসেছে, আমার কাছে টাকাও নেই, তাই আমি ভিক্ষা করছি। আমি ওনাকে 100 টাকা দিলাম, দিয়ে বললাম, আপনি কে দিয়েছি আপনি চিনছেন? আমি সুষম বিদ্যুৎ কীর্তনিয়া। ওই মাসিমা আমার পায়ের মধ্যে পড়ে গেল, যে বাবা, মনে হয় আমার জীবনে ভাগ্য খুলে গেছে। আমি বললাম, আপনাকে রাত্রে ফোন করবো, করে ওনার বিস্তারিত জানলাম। আমি বললাম, আমি কৈলাসম কীর্তনে যাচ্ছি, আপনি আসুন, সেখানে কীর্তন শুনলে আপনার মন শান্তি হবে। দেখুন বাবা, এটা শুধু উনার নয়, হাজার হাজার মা এইভাবে ব্যথিত। স্বর্গ বলতে কোনো জায়গা নেই, স্বর্গ হচ্ছে এই দেশে, আর এই দেশেই নরক। মায়ের চরণে হচ্ছে ছেলের স্বর্গবাস। জীবনে হরি কথা শুনবেন। এই যে আমার মাসিমারা, আমি যখন এই বাড়িতে আসতাম, পূজার সময় কীর্তন করতাম, আপনারা বসে বসে নয়ন জল ছেড়ে দিতেন। আজকে 3টা দিন আপনাদেরকে নিয়ে সঙ্গ করলাম। মা, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে ক্ষমা করবেন। আর এই জন্মে যখন মা পেলাম না, আগামী জন্মে যেন আপনাদের মতো একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। হরি বল, হরি বল। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। জীবনের সব সময় একটা সৎ চিন্তা নিয়ে থাকবেন। কালকে তো আমার জীবনী বলেছি, শুনেছেন আমি কোন বিছনায় ঘুমাইতাম? কাটাহেরি ক্লান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হইতে মহিতে। এই জগৎটা হচ্ছে দুঃখময়, আর হরিনাম শ্রবণ হচ্ছে জীবনের সুখময়। যত পারবেন হরি কথা শুনবেন, ভগবানের কথা শুনবেন। আর এই বাড়ির যারা আজকে তাদের কাকা যেটা নেই, আজকে তারা ভাই বোনকে আমরা আশীর্বাদ করি, প্রার্থনা করি, তারা যেন
এক ভাইয়ের বন্ধন হয়ে যেন থাকতে পারে। তাই রাধারানীর বদনে হাত যখনই দিয়েছেন সেই দিন থেকে একটা কথা মনে রাখবেন। আচ্ছা, আপনাদের যারা মা বোনেদের বিবাহ হয়েছে গো, আপনারা সব কিছু ছেড়ে দিয়ে, এমনও তো মেয়ের বিবাহ হয় মা বাবা বিয়ে দেওয়ার পরে আর মা বাবার মন দর্শন করতে পারে না, যে সারাটা জীবন পরে করে কাটনি কাটেন কিসের জন্য? ওই স্বামীর ঘর বাড়ি টাকা পয়সা দ্বন্দ্ব না, একমাত্র স্বামীর একটু পবিত্র ভালোবাসা পাওয়ার জন্য। আচ্ছা, কোন স্বামী যদি কোন স্ত্রীর পাশে গিয়ে কোনোদিন বলে, দুহাত জোর করে যে আমি তোমাকে এনে আনছি কিন্তু কিছু দিতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করো, এই নারী জীবনে আর স্বামীর কাছে কিছু চাইবে গো? এটা হচ্ছে ভালোবাসা। টাকার পয়সা দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসাটা হচ্ছে প্রেম দিয়ে। আচ্ছা বল, তুই এমন বন্ধুকে, এক মিনিট দিয়ে দিচ্ছি, এক মিনিট, তুই এমন বন্ধুকে যে পাইলে তোর বন্ধু তোকে এত আদর করে, বল কিভাবে পেয়েছিস? শত কোটি আরাধনায় রে বন্ধু আমি পাইয়াছি চরণ, শত কোটি
ভালোবাসি। তাই আমরা ভোগারতি লেগে গেছে, বুকটা লেগে গেছে, আমরা আরতি গান করে কন্যার গান করব। কিন্তু আরো কিছু কীর্তন জীবনে যেন আপনাদের সামনে হয়ে গেল। আমার স্বাদ কিন্তু পূর্ণ হয়নি। আমার অনেক ভাই বন্ধু যারা আমি দেখতে পাচ্ছি, ওরা সবাই এই অধিবাস থেকে এক মনে কীর্তন শুনছেন। আপনারা ভালো থাকবেন। আর যদি কোনোদিন ধর্মনগরে যান, আপনারা কোনো অসুবিধা, বিপদ আপদ যে কোনো ব্যাপারে যদি পড়েন, আপনারা আমাকে একটু স্মরণ করবেন, আপনাদের পাশে আমি থাকবো। ভাজপতি